ছাত্র জনতাকে পাখির মতো গুলি করেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। প্রবল জনরোষে শুধু ক্ষমতা যে ছাড়তে হয়েছে তাই নয়, দেশ ছেড়েও পালাতে হয়েছে আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনাকে। সেনাবাহিনীর সহায়তায় সাবেক প্রধানমন্ত্রী ও জুলাই আগস্টের খুনি খ্যাত শেখ হাসিনা পালিয়ে গেলেও বিপাকে পড়েছে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। বিশেষ করে দলের উচ্চপদস্থ কর্মকর্তারা পড়েছেন নানামুখী বিপদে। সরকার পতনের শুরুর দিকে গণধোলাই ও গণ আক্রোশের ভয়ে লুকিয়ে লুকিয়ে দিন কেটেছে তাদের। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের পরে একে একে দেশের বিভিন্ন থানায় আওয়ামী নেতানেত্রীদের বিরুদ্ধে মামলার পাহাড় জমে উঠেছে। অনেক নেতারা ছদ্মবেশে বিদেশ পলায়নের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তাদের। ধরা পড়েছেন অনেকটা বেইজ্জতির অবস্থায়। সর্বশেষ এই ধরা পড়াদের তালিকায় এলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপু মনির নাম। রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করার কথা জানায় ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি অফিসে নেওয়া হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তবে শেখ হাসিনা সরকারের উচ্চ পদস্থ নেতা হিসেবে ঢাকায় হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীপু মনিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এরপর শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। চাঁদপুরে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আত্মগোপনে ছিলেন দীপু মনি। বারিধারায় এক আত্মীয়ের বাসা থেকে আজ তাকে গ্রেফতার করা হলো। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় ৫ জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া নিউ মার্কেট থানার একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক জেনারেল জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না।